নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে যারা যারা সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির যারা যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, তাদের জন্য জুলাই মাসে কি অপেক্ষা করছে এবং তাদের জন্য গাইডেন্স কি রয়েছে। তো চলুন বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করব। এবং যারা যারা মেষ, বৃষ, কর্কট এবং ভুল বললাম, মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশি যারা যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। এটা আজকের যেটা গাইডেন্স থাকবে সেটা হচ্ছে যারা যারা সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা তাদের জুলাই মাস কেমন কি যেতে চলেছে। ঠিক আছে, তো চলুন বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করি। যারা যারা এই চারটে রাশি অর্থাৎ সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশি এবং লগ্নের যারা যারা জাতক জাতিকারা রয়েছেন তারা প্রত্যেকে এই গাইডেন্সের সাথে নিজেদের এনার্জিকে ম্যাচ করতে পারেন এবং তারা গাইডেন্সটা নিতে পারেন। ঠিক আছে, তো চলুন বেশি সময় নষ্ট না করে ঝটপট করে গাইডেন্স দিয়ে দিই। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার করে উচ্চারণ করে নেবেন এবং গাইডেন্সটা নেবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। যারা যারা সিংহ রাশির এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের জুলাই মাস কেমন কি যেতে চলেছে। যারা যারা সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের এই জুলাই মাসে তারা কি ফেস করতে পারে, তাদের এই জুলাই মাস কেমন কি যেতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। যারা যারা সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের এই জুলাই মাস কেমন কি যেতে চলেছে, তাদের জন্য কি অপেক্ষা করছে জুলাই মাসে, দেখা যাক। চলো দেখি। কোনো না কোনো কারণে প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং, ইলিউশন, ভ্রম, মতিভ্রম এরকম টাইপের সমস্যা কিন্তু আসতে পারে। ঠিক আছে, ডে ড্রিমিং করতে পারো, যেটা তোমরা চাইছো সেই বিষয়ে তোমাদেরকে যদি পরিশ্রম করো, বা ইলিউশনের শিকার হতে পারো। মাইন্ড ভীষণ পরিমাণে ডাইভার্ট হতে পারে। ঠিক আছে, ভীষণ পরিমাণে কনফিউশনের শিকার হতে পারো। ঠিক আছে, এরকম একটা মানে মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, মাথা কাজ করবে না, এমন কোনো সিচুয়েশন আসবে যে মাথা কাজ নাও করতে পারতে পারে। ঠিক আছে, তো এরকম একটা পসিবিলিটিস রয়েছে। আর কি রয়েছে, আর কি রয়েছে, এবং অনেক সমস্যা একসাথে এসে জুড়তে পারে, অথবা এরকমও হতে পারে যে তোমরা একসাথে অনেকগুলো কাজের রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিয়ে নিতে পারো, যেটা পূরণ করতে পারবে কি না বা পূরণ কিভাবে করবে সেই জিনিসটাও তোমরা বোধগম্য করতে পারবে না। ঠিক আছে, আর কি ফেস করতে পারে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। তোমরা যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কোনো কিছু ফেস করতে পারো। ঠিক আছে, হঠাৎ করে কোনো কিছু তোমরা সম্মুখীন হতে পারো, বা অত্যাধিক তাড়াহুড়ো করার জন্য না, মানে এমন কিছু সিচুয়েশন আসবে যেখানে তোমরা প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করতে চাইবে। ঠিক আছে, হঠাৎ করে জীবনে কোনো কিছু পরিবর্তন হতে পারে বা জীবনে কোনো কিছু আসতে পারে, তোমরা জীবনে কোনো কিছু ফেস করতে পারো। ঠিক আছে, এরকম একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি। আর কি ফেস করতে পারে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। জীবনে এমন কিছু পরিস্থিতি আসবে যেটাতে তোমরা এরকম হতে পারো যে তোমাদের মনে হতে পারে যে তোমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না। ঠিক আছে, বাট অ্যাট দ্যাট টাইম তোমরা কোনো না কোনো রাস্তা খুঁজে পেতে পারো। ঠিক আছে, ধরো মানে অনেক দিন ধরে কোনো সমস্যা চলছিল, এমন কেউ আসলো যে তোমাকে দুটো কথা বললো, সেখান থেকে তুমি সেই সিচুয়েশানটা থেকে বেরোনোর রাস্তা খুঁজে পেতে পারো। তোমাদেরকে কেউ গাইড করতে পারে। ঠিক আছে, কোনো অভিজ্ঞ মানুষ, স্পেশালি কোনো ওল্ড এজ পারসন, ঠিক আছে, একটু অভিজ্ঞ মানুষ, একটু বয়স্ক মানুষের কাছ থেকে তুমি সাহায্য পেতে পারো, বা তোমার সমস্যা থেকে বেরোনোর তুমি কিন্তু পথ খুঁজে পেতে পারো এই জুলাই মাসে। ঠিক আছে, আর কি বলছে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য, তারা আর কি ফেস করতে পারে এই জুলাই মাসে দেখি। টাকা পয়সা নিয়ে কিছু একটা ওভার থিঙ্কিং চলতে পারে। তোমরা টাকা পয়সা নিয়ে কিছু প্ল্যান করতে পারো, টাকা পয়সার প্রোগ্রেস হতে পারে, বাট তোমাদের মধ্যে একটা ওভার থিঙ্কিং থাকবে। ঠিক আছে, টাকা পয়সার প্রোগ্রেস যেরকম হবে, বাট টাকা পয়সা নিয়ে একটা ওভার থিঙ্কিংও কিন্তু তোমাদের মধ্যে কিন্তু চলবে। ঠিক আছে, সো এরকম একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি। আর কি চলছে, আর কি আসতে পারে, আর কি তারা ফেস করতে পারে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই জুলাই মাসে।
কোনো কিছু হঠাৎ করে সাডেন চেঞ্জেস, এই যে এখানে যেটা বললাম যে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন আসতে পারে, হঠাৎ করে কোনো ঝড় তুফান বা কোনো রকমের কোনো সাডেন টার্ময়েল আসতে পারে যেটা তোমাদেরকে পুরো একদম নাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, কি আসবে সেটা বলা খুবই মুশকিল, বাট কিছু না কিছু আসবে, কারণ প্রচুর সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে। কি আসবে এক্স্যাক্টলি সেটা বোঝা খুব মুশকিল, বাট কোনো না কোনো ঝড়ঝাপটা তোমরা সম্মুখীন হবে যেটা তোমাদের জীবনকে, পুরো বাড়িকে, পুরো বাড়ির প্রত্যেকটা মানুষকে পুরো নাড়িয়ে দেবে, তোমাদের জীবনটাকে পুরো ওলট পালট করে দিতে পারে। ঠিক আছে, আর কি তোমরা ফেস করতে পারো দেখি। তোমাদের জীবনে কিছু চেঞ্জেস আসবে। ঠিক আছে, এই মুহূর্ত থেকে, জুলাই মাস থেকে তোমাদের কোনো কিছু একটা সাইকেল চেঞ্জ হতে পারে, কোনো নতুন শিফটিংয়ে তোমরা যেতে পারো। ঠিক আছে, যে ধরো ভালো থেকে খারাপের দিকে যেতে পারো, আবার খারাপ থেকে ভালোর দিকে যেতে পারো। তোমাদের কিছু একটা মুভ যেটা অনেক দিন ধরে আটকে থাকা কাজে মানে মুভমেন্ট আসতে পারে। ঠিক আছে, আটকে থাকা কাজ, সেখান থেকে তোমরা মুভমেন্ট ফেস করতে পারো, যে সেই জিনিসটাকে গতি আসলো। ঠিক আছে, তোমাদের আটকে থাকা কোনো কাজ বা অনেক দিন ধরে কোনো রকমের কোনো সমস্যা চলছে, সেই সমস্যা থেকে তোমরা বেরোতে পারতে পারো, আটকে থাকা কাজে স্পিড আসতে পারে। ঠিক আছে, এরকম অনেক কিছু কিন্তু তোমরা পেতে পারতে পারো। ঠিক আছে, আর কি বলছে, আর কি তোমরা ফেস করতে পারো দেখবো, আর কি তোমরা ফেস করতে পারো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি তোমরা ফেস করতে পারো। সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আর কি ফেস করতে পারে এই জুলাই মাসে দেখি। ফাইটিং, কোনো মানুষের সাথে ঝগড়া ঝামেলা অশান্তি, বিভিন্ন মানুষের সাথে ঝগড়া ঝামেলা অশান্তি, কনফ্লিক্ট, ইগো ইস্যু, কথায় কথায় কথা কাটাকাটি হয়ে যেতে পারে, এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। এবং কিছু কিছু মানুষ এখানে দেখতে পাচ্ছি যে যারা অনেকটা মানে কম্পিটিটিভ এক্সাম বলো বা চাকরির ক্ষেত্রে বলো, ব্যবসার ক্ষেত্রে বলো, একটা বেশ টাফ কম্পিটিশনের শিকার হতে পারো। ঠিক আছে, টাফ কম্পিটিশন ফেস করতে পারো। ঠিক আছে, চাকরি, ব্যবসা, টাকা পয়সা, সরকারি চাকরি, যে কোনো জায়গায় একটা টাফ কম্পিটিশন টাফ কম্পিটিশন ফেস করতে পারো, এবং সেটাতে কিন্তু জয় হওয়ার পসিবিলিটিসও কিন্তু রয়েছে। ঠিক আছে, সো আর মেজরলি কি পরিবর্তন হতে পারে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে দেখবো। মেজরলি কি পরিবর্তন হতে পারে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো। মেজরলি তোমাদের জীবনে কি আসতে চলেছে এই জুলাই মাসে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের লাইফে, মেজরলি কি আসতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। কোনো ট্রান্সফরমেশন আসবে। ঠিক আছে, যেই জিনিসটা এক্সপেক্ট করনি সেই এক্সপেকটেশনের বিয়ন্ড গিয়ে তোমাদের লাইফে কোনো ট্রান্সফরমেশন আসবে। তোমরা অনেক দিন ধরে যেরকম কোনো সমস্যার মধ্যে ফেসেছিলে, সেই সমস্যা থেকে বেরোনোর বা মনের মধ্যে যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে অনেক দিন ধরে, সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারো। এখানে যেটা দেখা যাচ্ছে যে কেউ ঘুরতে বেড়াতে যেতে পারতে পারো, অনেক মানুষের ব্রেকআপ হওয়ার পসিবিলিটিস রয়েছে। ঠিক আছে, অনেক মানুষের এখানে শরীর খারাপের চান্সেসও কিন্তু রয়েছে। ঠিক আছে, কেউ কিন্তু পা ভাঙতে বা পায়ের কোনো সমস্যা, পায়ের অপারেশন, পা ভাঙা, পায়ের অ্যাক্সিডেন্ট, এরকম কিন্তু হওয়ার পসিবিলিটিসও কিন্তু রয়েছে। ঠিক আছে, সো এগুলো একটুখানি দেখে নেবে। ঠিক আছে, এবারে বলবো যে গাইডেন্স। চলো এবারে বলবো যে যারা সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে, তোমাদেরকে কি করতে বলছে ইউনিভার্স। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে যারা সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, কি করতে বলছে দেখবো। কি করতে বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি করতে বলছে দেখবো, কি গাইডেন্স দিচ্ছে দেখবো। অ্যাওয়ারনেস, তোমাদেরকে বলছে একটু সচেতন হতে, একটু সচেতনতা নিয়ে আসতে, একটু সচেতন হতে, যে কোনো বিষয় অতিরিক্ত নেগলিজেন্স না করে, অতিরিক্ত নেগলেক্টিভ মনোভাব না রেখে একটুখানি অ্যাওয়্যার হতে বলছে, একটুখানি সচেতন হতে বলছে। অসচেতনতা থেকে বেরিয়ে বা অসচেতনতাময় যে জীবন তোমরা যাপন করছো সেই জীবন থেকে বেরিয়ে তোমাদেরকে একটু সচেতন হতে বলছে। আর কি গাইড করছে, আর কি গাইডেন্স দিচ্ছে। রাইটনেস, তোমাদেরকে বলছে যে নিজেদেরকে প্রিপেয়ার করো, নিজেদের মধ্যে ম্যাচুরিটি আনো, নিজেদেরকে তৈরি করো, যাতে তোমাদের মধ্যেকার যে পোটেনশিয়াল সেটা যেন বেরিয়ে আসে, তোমাদের মধ্যেকার তোমাদের মধ্যেকার যে কারেজ, তোমাদেরকে সবাই যে মানে ভীষণ পরিমাণে নেগলেক্ট যে করে বা তোমাদের প্রাপ্য মূল্য যারা দেয় না, তারা যেন
তোমার যে গুণাগুণ সেগুলো যেন তারা যেন বুঝতে পারে, ঠিক আছে? নিজের গুণাগুণকে বাড়িয়ে তোলার চেষ্টা করো। আর কি বলছে, আর কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং, বোঝার চেষ্টা করো, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যে কিভাবে এখান থেকে উদ্ধার পেতে পারবে বা কোনো কিছু, নিজেকে বোঝার চেষ্টা করো, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো, বুঝে শুনে কাজ করার চেষ্টা করো। হঠাৎ করে সাডেনলি কোনো কিছু মনে হলো, ডিসিশন নিয়ে নিলাম, সিদ্ধান্ত নিয়ে নিলাম, দৌড়ে চলে গেলাম, কারোকে চারটে কথা বলে দিলাম, সেগুলো করলে কিন্তু হবে না, ঠিক আছে? একটুখানি অ্যাওয়ারনেস, একটুখানি সচেতন হয়ে যে কোনো কিছু করো, ঠিক আছে? ফাইনালি কি গাইডেন্স দিচ্ছে দেখবো। পেশেন্স, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? যাই সিচুয়েশন হোক না কেন ধৈর্য ধরতে হবে। তো এই হচ্ছে যারা যারা সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের জন্য এই জুলাই মাসের জন্য গাইডেন্স, ঠিক আছে? তারা কি ফেস করতে পারে এবং তাদের জন্য কি আসতে চলেছে বলে দিলাম, ঠিক আছে? তো এবারে বলবো হচ্ছে সিংহ হয়ে গেল, এবারে কন্যা। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কাইন্ডলি একটু 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করে নেবে এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে। এবারে বলবো যে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, তারা জুলাই মাসে কি ফেস করতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, যারা যারা কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নাও। যারা যারা কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নাও এবং দেখে নাও যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে এই জুলাই মাসে। এই জুলাই মাসে তোমরা কি ফেস করতে চলেছো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি কি পরিস্থিতি আসতে চলেছে। জাজমেন্ট, কোনো কিছু জাজমেন্ট পেতে পারো, কোথাও তোমার জাজমেন্ট হতে পারে, ঠিক আছে? কেউ কেউ তোমার বিভিন্ন কৃতকর্মের বিচার করতে পারে, জাজমেন্ট করতে পারে, অনেক জাজ হতে পারো তুমি বিভিন্ন ক্ষেত্রে, বা তোমাদের অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যারা কোর্ট কেস অনেক দিন ধরে চলছিল তারা প্রপার জাজমেন্ট পেতে পারো, ঠিক আছে? এরকম একটা পসিবিলিটিস কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই জুলাই মাসে আর কি তোমরা ফেস করতে পারো, কেউ কেউ কিন্তু হসপিটাল কেসের মধ্যেও কিন্তু পড়তে পারো, ঠিক আছে? কেউ কিন্তু হসপিটাল কেসের মধ্যেও কিন্তু পড়তে পারো, ঠিক আছে? আর কি তোমাদের কোনো ইচ্ছা যেটা অনেক দিন ধরে দেখছো বা দেখে চলেছো সেই ইচ্ছাটা পূরণ হতে পারে। অনেকে নিজের ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারো, স্বপ্ন পূরণ হতে পারে, ইচ্ছে পূরণ হতে পারে, ম্যারেজ হতে পারে, ঠিক আছে? ম্যারেজ রিলেটেড সাকসেস কিন্তু আসতে পারে বা যে কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ফ্যামিলি রিলেটেড টাইম স্পেন্ড করতে কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি এবং লগ্নের মানুষজনদের, ঠিক আছে? আর কি বলছে দেখবো। জাস্টিস, যেটা বললাম যে কোর্ট কেসে সাকসেস আসতে পারে বা কেউ কোর্ট কেসে কিন্তু জড়িয়েও পেতে পারো, ঠিক আছে? এখানে কেউ কিন্তু কোর্ট কেসের মধ্যে কিন্তু জড়াতেও পারো, যার জন্য বিচার প্রক্রিয়া শুরু হতে পারে এবং জাস্টিস বিচার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যেতে পারো, ঠিক আছে? এখানে অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে ম্যারিড লাইফ কিন্তু কোর্ট কেসের মধ্যে কিন্তু যেতে পারে, ঠিক আছে? আর কি ফেস করতে পারো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি বলছে, যারা যারা কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে এই জুলাই মাসে তারা কি ফেস করতে পারে, কি আসতে চলেছে। যে কোনো জায়গায় অনেক মানুষের এখানে যেটা দেখতে পাচ্ছি যে মানে সিচুয়েশন কিছু ক্ষেত্রে খারাপ আসতে পারে, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে তোমাদের মধ্যে কিন্তু একটা আত্মঘাতী হওয়ার বা বিভিন্নভাবে যেটা মানে বুঝে নাও যে কি বলছি, কারণ এখানে আমি যদি ওয়ার্ডটাকে উচ্চারণ করি সেক্ষেত্রে কিন্তু চ্যানেলে একটা সমস্যা হবে বা ভিডিওটাও হয়তো করে দেওয়া হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকেই এটার হতে পারে, ঠিক আছে? গাইডেন্সটা নাও পেতে পারতে পারে আমি যদি উচ্চারণটা করি। সো এখানে আত্মঘাতী হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। সো এই জন্য একটুখানি সচেতন থাকার চেষ্টা করো, একটুখানি ভাবনা চিন্তা করে যে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সমস্ত দিক থেকে বিচার করে মানে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। চেষ্টা করবে যে কোনো কিছুর একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার, ঠিক আছে? আর কি তারা ফেস করতে পারে কন্যা রাশি। একটুখানি নিজের জেদকে বা নিজের যেগুলো চাইছো করতে, ঠিক আছে, সেই দিকে ভিশনটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করবে। একটুখানি সচেতন হতে বলছে ঈশ্বর তোমাকে, ঠিক আছে? একটু সচেতনভাবে একটুখানি ফোকাস মেনটেন করতে বলছে। ফোকাস মেনটেন করার
কথা কিন্তু বলছে, ঠিক আছে। আর কি ফেস করতে পারো, আর কি ফেস করতে পারো, আর কি ফেস করতে পারো, দেখি আর কি ফেস করার কথা বলছে ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে। আর কি ফেস করার কথা বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি ফেস করার কথা বলছে দেখবো। এখানে তোমরা অনেকটা পরিমাণে ডিপ্রেশনের শিকার হতে পারো, ইনসমনিয়া মানে রাতে ঘুম উড়ে যাবে এমন কোনো সিচুয়েশান আসতে পারে বা এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। নিজেদেরকে একটুখানি চেষ্টা করবে যে ধৈর্য ধরার, একটুখানি নিজেদেরকে হোল্ড করে রাখার, পেশেন্স রাখার। বাট তোমাদের এমন সিচুয়েশান আসবে যে তোমাদের মধ্যে কিন্তু রাতের ঘুম উড়ে যেতে পারে, দুশ্চিন্তা হাই লেভেলের বেড়ে যেতে পারে, তোমাদের রাতে ঘুম হবে না, বিভিন্ন কারণে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের কিন্তু তোমরা কিন্তু শিকার হতে পারো, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি ফেস করতে পারে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা, আর কি ফেস করতে পারে আমার কন্যা এবং রাশি এবং লগ্নের বন্ধু বান্ধবরা, আর কি ফেস করতে পারে ভিউয়ার্স বন্ধুরা। এখানে তোমাদের মধ্যে অনেক কিছু মাথার মধ্যে একসাথে চলবে, ঠিক আছে, যে কি করব কি না করব, যেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা হঠাৎ করে একসাথে অনেকগুলো জিনিস তোমাদের লাইফে একসাথে চলবে, ঠিক আছে, যে মানে কেরিয়ার রিলেটেড ইস্যু, ফ্যামিলি লাইফ রিলেটেড ইস্যু, ম্যারেজ রিলেটেড ইস্যু বা টাকা পয়সা রিলেটেড ইস্যু, সম্পর্কের ইস্যু, সমস্ত জিনিস একসাথে হঠাৎ করে এমনভাবে প্রবলেম ক্রিয়েট করে দেবে না যে তোমাদের মাথা কাজ করা বন্ধ করে দেবে, ঠিক আছে। আর কি মেজরলি আর কি তারা ফেস করতে চলেছে, মেজরলি কি ফেস করতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, মেজরলি কি ফেস করতে পারে আমার ভিউয়ার্স বন্ধুরা, মেজরলি কি ফেস করতে পারে তাদের লাইফে। এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমাদের কনফিডেন্স লো হয়ে যেতে পারে হঠাৎ কোনো কারণে, কনফিডেন্সটা হঠাৎ করে ল্যাক করে যেতে পারে, বা এরকমও হতে পারে যে ইগো ইস্যু অনেকটা বেড়ে যেতে পারে, ঠিক আছে। এখানে একটা টাইম শিফট হতে দেখা যাচ্ছে, এনার্জি শিফট হতে দেখা যাচ্ছে, ঠিক আছে, যে অনেক দিন ধরে চলা প্যাটার্নের কিছু মুভমেন্ট আসবে, সেটা ভালো থেকে খারাপের দিকেও যেতে পারে, খারাপের থেকে ভালো দিকেও আসতে পারে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট হতে পারে, তোমাদের কোনো পরিস্থিতিতে অ্যালাইনমেন্ট আসতে পারে, অর্থাৎ পরিবর্তন আসতে পারে, নতুন কিছু শুরু হতে পারে এখানে, ঠিক আছে, নতুন কিছু শুরু হতে পারে, কেরিয়ারে উন্নতি আসবে। বাট এমন কিছু সিচুয়েশান আসবে, চেষ্টা করবে যেন যে কোনোই সিচুয়েশান আসুক না কেন নিজেদেরকে একটুখানি ধৈর্য ধরতে, ঠিক আছে। সো দেখবো এবারে যে ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। আমার কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি গাইডেন্স দিচ্ছে, তাদেরকে কি করতে বলছে দেখবো। কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি গাইডেন্স দিচ্ছে দেখি, কি গাইডেন্স দিচ্ছে দেখি কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে আমার ভিউয়ার্স, কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি করতে বলছে, কি গাইডেন্স দিচ্ছে দেখবো, দেখি চলো। অ্যাডভেঞ্চার তোমাদেরকে বলছে যে অ্যাডভেঞ্চারে যেতে, কোথাও ঘুরতে যেতে, কোথাও বেড়াতে যেতে, অ্যাডভেঞ্চার করতে তোমরা অনেকভাবে নিজেদেরকে একটা বলে না যে একটা হীনমন্যতা বা একটা জায়গায় নিজেদেরকে আটকে রেখেছো, তো সেইখান থেকে বেরিয়ে সেখান থেকে তোমাদের মনকে বদ্ধ জায়গা থেকে নিজের মনকে উন্মুক্ত জগতে একটু ঘুরে বেড়াতে বা চারিদিকের দুনিয়াটাকে দেখতে বলছে, ঠিক আছে, যে সমস্ত দিক বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাডভেঞ্চার করো, ঘুরতে যাও, বেড়াতে যাও। আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে, অ্যাবান্ডেন্স, একটুখানি ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে, তোমাদের লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স কিন্তু আসবে, ঠিক আছে। আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি করতে বলছে, আর কি করতে বলছে। কনসাসনেস, একটু সচেতন হতে বলছে, নিজের মধ্যে একটু সচেতনতা আনতে বলছে, নিজেদেরকে একটু সচেতন হতে বলছে, ঠিক আছে। আর কি বলছে, আর মেজরলি কি গাইডেন্স দিচ্ছে, মেজরলি কি করতে বলছে, মেজরলি কি করতে বলছে দেখবো। কম্প্যারিজন, অন্যের সাথে তুলনা করা বন্ধ করে দাও, ঠিক আছে, নিজের লাইফকে, নিজের পরিস্থিতিকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে দিতে বলছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স 111 লিখে দিয়ে যারা যারা কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে এনার্জিটাকে ক্লেম করো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নাও, ঠিক আছে। সো এবারে বলবো যে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা যারা রয়েছেন তাদেরকে
ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তাদের জুলাই মাস কেমন কি যেতে চলেছে। আমার যারা যারা ভিউয়ার্স বন্ধু বান্ধবরা রয়েছেন, যারা যারা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকা বা ভিউয়ার্স বন্ধু বান্ধবরা রয়েছেন, তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী কী গাইডেন্স দিচ্ছে তুলা রাশি এবং লগ্নের ভিউয়ার্স বন্ধুদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী কী গাইডেন্স দিচ্ছে দেখব। দেখি জুলাই মাসে তারা তারা কি ফেস করতে পারে এবং তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী কী গাইডেন্স দিচ্ছে দেখব, কি ফেস করতে পারেন দেখি। চলো প্রথম, অনেক কিছু স্বপ্ন পূরণ হতে পারে, অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট আসতে পারে, ঠিক আছে। এতদিন ধরে হয়তো তোমরা এমন কিছু পাচ্ছিলে যেগুলো ছোট 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 সাকসেস পাচ্ছিলে, এবারে হঠাৎ করে কোনো কোনো জায়গায় একটা বড় কোনো সাকসেস তোমরা পেতে পারো, ঠিক আছে। বা এখানে তোমরা বড় কোনো অপরচুনিটি পেতে পারো, এরকম হতে পারে যে বিদেশ যাওয়ার অপরচুনিটি পেতে পারো বা বিগ কোনো অপরচুনিটি তোমাদের লাইফে কিন্তু আসতে পারে, ঠিক আছে। সো এরকম একটা আনএক্সপেক্টেড হ্যাপিনেস আসতে পারে, ঠিক আছে। আনএক্সপেক্টেড হ্যাপিনেস আসার পসিবিলিটিস রয়েছে। আর কি আর কি আর কি পেতে পারো তোমরা, আর কি ফেস করতে পারো জুলাই মাসে। বাইরে যাওয়ার, ফরেন যাওয়ার পসিবিলিটিস থাকতে পারে, অ্যাবান্ডেন্স পেতে পারো, মানে কেরিয়ারে এক্সপ্লোজার আসতে পারে, স্যালারি বাড়তে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, প্রমোশন হতে পারে, ঠিক আছে। সাকসেস আসতে পারে, নতুন কোনো অপরচুনিটি পাবে, ঠিক আছে। মানে ভবিষ্যৎটা উন্নতি হতে পারে, এমন কোনো জিনিস তোমরা পেতে পারো যে ভবিষ্যৎ স্টেবল হবে, ভবিষ্যতের জন্য স্টেবিলিটি পেতে পারবে, এমন কোনো উন্নতি পেতে পারো জীবনে, ঠিক আছে। আর কি আর কি বিদেশ যাত্রার পসিবিলিটিসও কিন্তু রয়েছে, ঠিক আছে, বাইরে যেতে পারবে। আর কি ফেস করতে পারে আমার তুলা রাশির জাতক এবং জাতিকারা। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কোনো কিছু চেঞ্জ আসতে পারে তোমাদের জীবনে, ঠিক আছে। সেটা তোমাদের স্পিরিচুয়াল চেঞ্জেস আসতে পারে, বা তোমরা গোপনভাবে এমন কোনো কিছু তোমরা চাইছো বা করছো বা করতে চাইবে, যেটা গোপনীয়তা মেনটেন করে তোমরা করতে পারো, ঠিক আছে। এখানে আরও অনেক কিছু আসতে পারে, যেটা স্ট্র্যাটেজি তোমরা তোমাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে পারো, কমন সেন্সকে কাজে লাগাতে পারো, ঠিক আছে। তোমাদের ইনটিউশন পাওয়ার আস্তে আস্তে কিন্তু বাড়তে চলেছে, যেহেতু তোমরা স্পিরিচুয়ালিটির একটুকুনি পথে হাঁটবে, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে, যারা যারা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, তারা আর কি ফেস করতে পারে। ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ঠিক আছে। নতুনভাবে নতুন কিছু শুরু হতে পারে, তোমাদের মধ্যে জেদ বাড়তে পারে, তোমাদের মধ্যে শক্তি বাড়তে পারে, তোমাদের মধ্যে চেঞ্জ আসতে পারে, হ্যাপিনেস আসতে পারে কোনো একটা সাইকেল দিয়ে, যেই সাইকেলটা দিয়ে তোমরা অনেক দিন ধরে চলছিলে, ঠিক আছে। লাইফের একটা নেগেটিভ প্যাটার্ন বলে, সেটা পরিবর্তন হয়ে ভালো দিক আসতে পারে, বা ভালো দিক পরিবর্তন হয়ে খারাপ দিকও আসতে পারে। অর্থাৎ ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ভালো থেকে খারাপের দিকেও যেতে পারে, খারাপের থেকে ভালো দিকেও যেতে পারে, ঠিক আছে। কার্মা, অনেকেও নিজের কর্মাকে পেতেও পারো, কর্মা রিলিজও হতে পারে, ঠিক আছে। সো এখানে আর কি বলছে দেখবো, আর কি পেতে পারো তোমরা যারা যারা কন্যা রাশি এবং তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, আর কি পেতে পারো, আর কি ফেস করতে পারো তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা, আর কি ফেস করতে পারো। এখানে কিছু কিছু মানুষের সাথে কনফ্লিক্ট হতে পারে, ইগো ইস্যু হতে পারে, ঠিক আছে। হঠাৎ করে কোনো ঝগড়া ঝামেলা বিবাদ বেঁধে যেতে পারে। সাকসেস তো ডেফিনেটলি আসবে, কিন্তু ইগো ইস্যু হতে পারে, ঠিক আছে। ফোকাস হারিয়ে যেতে পারে, ঠিক আছে। তোমরা কোনো ডাইরেকশন ফিক্স করে এগোতে পারো, কোনো জায়গা হঠাৎ করে কোনো মানুষের সাথে ঝগড়া ঝামেলা বেঁধে যেতে পারে, ইগো ইস্যুর কারণে মানে হঠাৎ করে হাতাহাতি হয়ে যেতে পারে, এরকম একটা পসিবিলিটিস দেখা যাচ্ছে, ঠিক আছে। সম্পর্কে কিন্তু থার্ড পার্টির প্রবণতা কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। আর কি বলছে, আর কি ফেস করতে পারে আমার তুলা রাশির যারা যারা জাতক জাতিকা রয়েছে, বা তুলা রাশির যারা যারা বন্ধু বান্ধবরা গাইডেন্সটা দেখছো। এখানে কিছু ইনডিসিসিভনেস আসতে পারে, ঠিক আছে। এখানে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো যে তোমাদের কোন ডিরেকশনটা নেওয়া উচিত, বা তোমরা কোন দিকে তোমাদের যাওয়া উচিত, কোন পদক্ষেপটা তোমাদের নেওয়া উচিত, এই নিয়ে তোমরা একটা বিবাদ বা চিন্তাভাবনার মধ্যে একটা থাকতে পারো, ঠিক আছে। আর কি তারা ফেস করতে পারে, আর কি তারা ফেস করতে পারে দেখব।
এখানে কিছু কিছু জায়গায় তোমরা নিজেদের মানুষের সাথে, খুব কাছের মানুষের সাথে কিন্তু একটা ঝগড়া ঝামেলা, বিবাদ অশান্তি বাঁধার কিন্তু পসিবিলিটিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বিশেষ করে খুব কাছের মানুষ, ঠিক আছে। এবং সেই জায়গা থেকে তোমাদের মধ্যে কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্ট কিন্তু বাড়বে, তোমাদের ইমোশনাল জায়গাটা কিন্তু একটুখানি সমস্যা হবে, রিলেশনশিপের জায়গায় কিন্তু একটুখানি সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেখান থেকে তোমরা ইলিউশনের শিকার হতে পারো, ভ্রমের শিকার হতে পারো, তোমাদের মধ্যে ভয় কাজ করতে পারো, রিলেশনশিপের জায়গায় যে সম্পর্কটা ভেঙে যেতে পারে বা এরকম টাইপের একটা ভয় তোমাদের মধ্যে কাজ করবে, বা সম্পর্কের মধ্যে কিন্তু বেশ একটু ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু পসিবিলিটিস রয়েছে, পার্টনারের সাথে বা কাছের মানুষদের সাথে বেশ ঝগড়া ঝামেলা অশান্তি হওয়ার পসিবিলিটিস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর কি তোমরা মেজরলি ফেস করতে পারো দেখবো, ঠিক আছে। এখানে ইমোশনাল জায়গায় কিন্তু বেশ ভালো মতন হার্ম হওয়ার পসিবিলিটিস বা ইমোশনাল জায়গায় কিন্তু একটা সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি, পুরনো কথা চিন্তা ভাবনা করে কিন্তু সমস্যা হতে পারে, বা এখানে অনেক মানুষের কিন্তু সন্তানকে কেন্দ্র করে একটু সমস্যা হতে পারে, বা অনেকের ক্ষেত্রে এরকম হবে যে যাদের সন্তান কিছুদিন আগে জন্ম হয়ে গত হয়েছে বা গর্ভাবস্থায় থাকাকালীনই তাদের সন্তান চলে গেছে, সন্তান হারিয়েছে, সেই নিয়ে বেশ একটুকুনি তারা পুরনো কথা মনে করে একটুকুনি সমস্যার সম্মুখীন হতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি আসতে পারে, বা এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান গত কিন্তু হতে পারে, ঠিক আছে। সো এই জায়গায় কিন্তু একটুখানি নিজেদেরকে একটুখানি ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন বাড়তে পারে। যারা বিভিন্নভাবে কোনো সমস্যার মধ্যে ফেসে আছো, সেই সমস্যা থেকে বেরোনোর পথ উন্মোচন হতে পারে, রাস্তা খুঁজে পেতে পারো। নিজেদের ইগোকে একটুখানি, অনেক মানুষের মধ্যে ইগো হঠাৎ করে বেড়ে যেতে পারে, ঠিক আছে। ইগোকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করবে, রাগটাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করবে। এই মাসে না তোমাদের ইগো, অ্যাংজাইটি, রাগ একটুখানি বেশিই থাকবে, ঠিক আছে। যারা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, রাগটা অনেকটা বেশিই থাকবে, সেজন্য অনেক কাছের মানুষের সাথে ঝগড়া ঝামেলাও কিন্তু হঠাৎ করেই কিন্তু বেঁধে যেতে পারে। সো এবারে বলবো যে যারা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তারা কি তাদেরকে কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আমার তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকা বন্ধুদেরকে কি গাইডেন্স দিচ্ছে, তাদেরকে কি করতে বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি করতে বলছে দেখবো, কি করতে বলছে দেখবো। তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি করতে বলছে এই জুলাই মাসে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে, যারা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তাদেরকে কি করতে বলছে ইউনিভার্স দেখবো, দেখি কি গাইডেন্স দিচ্ছে। ব্রেক থ্রো, নিজেদের যে একটা প্যাটার্নের মধ্যে দিয়ে যে যাচ্ছ, নিজেদেরকে যদি মনে হচ্ছে তোমরা কোনো জায়গায় বন্দি হয়ে গেছো, সেই জায়গাটা ভেঙে বেরো, ঠিক আছে। সেই প্যাটার্নটা, সেই জায়গাটা, নিজেদের যদি কোনো বাউন্ডারিজও যদি থেকে থাকো, ঠিক আছে, যে নিজেদের যে হীনমন্যতার মতন চিন্তা ভাবনা বা নিজেদের যে একটা বেড়াজালে তোমরা যে বেঁধে রেখেছো, সেই জায়গাটা ভেঙে বেরোতে বলছে। আর কি বলছে, এখানে দুটো কার্ড একসাথে এসছে, ঠিক আছে। নিজেদেরকে পাকাপোক্তভাবে তৈরি করো, নিজেদের যে একটা যে মিষ্টতা, ঠিক আছে, তোমাদের মধ্যে যে একটা গুণ যে রয়েছে, সেই গুণটাকে প্রস্ফুটিত করো। কোনো কোর্স করতে পারো, কোনো পড়াশোনা করতে পারো, অনেক মানুষ তোমাদেরকে জাজ করতে পারে, ঠিক আছে। তো তোমাদের ফলাফল, তোমাদের যে গুণ, সেই গুণগুলোকে তাদের সামনে দেখিয়ে দাও, ঠিক আছে। হারমোনি, নিজের সুখ শান্তি নিজে খোঁজার চেষ্টা করো, ঠিক আছে। আর মেজরলি কি করতে বলছে, আর মেজরলি কি করতে বলছে, এবং নিজেকে কিভাবে ভালো রাখবে সেই জিনিসটা তোমাকে নিজে থেকেই কিন্তু ঠিক করতে হবে, ঠিক আছে। তোমাদের মন যদি ঠিকঠাক যদি থাকে, তাহলে কিন্তু নিজেকে কিন্তু এমনিই ভালো রাখতে পারবে, ঠিক আছে। রিসেপটিভিটি, এখানে বলছে তোমাদেরকে ইউনিভার্স এবারে ভরিয়ে দেবে, ঠিক আছে। তোমাদেরকে সেটা রিসিভ করার মতন ক্ষমতা বা রিসিভ করার মতন মাইন্ড মেন্টালিটিও কিন্তু রাখতে হবে, ঠিক আছে। যে ইউনিভার্স তোমাকে যখন দেবে, ইউনিভার্স কিভাবে দেবে, কতটা কি দেবে আমরা কিন্তু কেউ জানি না, ঠিক আছে। বাট যতটা দেবে ততটাই গ্রহণযোগ্যতা কিন্তু তোমাদেরকে কিন্তু রাখতে বলছে, ঠিক আছে। ততটাই গ্রহণ করতে বলছে, যতটা ইউনিভার্স তোমাকে দেবে বা যেই জিনিসটা দিতে চাইছে ইউনিভার্স, সেটাকে তোমাকে সানন্দে গ্রহণ করতে বলছে, ঠিক আছে। সো এই হচ্ছে যারা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তাদের জন্য গাইডেন্স। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো, 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এবং একটা লাইক দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, ঠিক আছে। চলো এবারে আজকের লাস্ট গাইডেন্স দেব হচ্ছে যারা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, যারা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের মধ্যে, তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল
যারা যারা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকারা রয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। তারা এই জুলাই মাসে কি ফেস করতে পারে, আমার ভিউয়ার্স বন্ধুরা জুলাই মাসে কি ফেস করতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা এখানে সেলফ এক্সপ্লোরেশনের সুযোগ পাবে, ঠিক আছে। নিজেদের যে তোমরা কোনো কিছু যদি করছো, ঠিক আছে, নিজের কেরিয়ার অপরচুনিটি পেতে পারো, ইনটিউশন তোমাদের হাই থাকতে পারে, তোমরা যেটা করতে চাইছো সেটার কোনো সুযোগ পাবে, কোনো কিছুর ব্যাপারে তোমরা সুযোগ পেতে পারো, ঠিক আছে। এখানে সুযোগ পেতে পারো এবং নিজেদেরকে এক্সপ্লোর করারও কিন্তু সুযোগ পাবে, ঠিক আছে। বাইরে যেতে পারো চাইলে। আর কি ফেস করতে পারে, কোনো না কোনো কারণে মিথ্যার আশ্রয় নিতে পারো। মিথ্যার আশ্রয় নেওয়ার পসিবিলিটিস রয়েছে। কোনো কোনো জায়গায় মানুষ তোমাকে চিট করতে পারে, ফ্রডের শিকার হতে পারো, ফ্রড করতে বা ফ্রড হতেও পারো, ঠিক আছে। পার্টনার চিট করতে পারে বা কোনো বিভিন্ন জায়গা থেকে চিট হওয়ার ফ্রড হওয়ার কিন্তু হাইলি পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে। একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এবং কোনো না কোনোভাবে কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়ারও কিন্তু পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি ফেস করতে পারো, ফেস করতে পারো আমার ভিউয়ার্স বন্ধুরা যারা যারা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে জুলাই মাসে। বিভিন্নভাবে ইলিউশনের শিকার হতে পারো, ডে ড্রিমিং, ঠিক আছে। এটা করব ওটা করব সেটা করবো, বাট সেটা করার জন্য যে প্রচেষ্টা করা দরকার সেটার কমতি থাকবে, সেটা তোমরা কিন্তু করবে না, ঠিক আছে। কোন রাস্তাটা তোমার প্রয়োজন, কোন জিনিসটা তোমার করা উচিত সেই জিনিসটা চুজ করারও কিন্তু কমতি থাকবে। অর্থাৎ মানে ইনডিসিসিভনেস, ডিসিশন নিতে পারবে না, চয়েস করতে পারবে না, ঠিক আছে। ভীষণ পরিমাণে ওভার থিঙ্কিং করার একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি ফেস করতে পারে আমার ভিউয়ার্স বন্ধুরা, আর কি ফেস করতে পারো এই জুলাই মাসে যারা যারা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, আর কি ফেস করতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি একটা তোমাদের মধ্যে এখানে এরকম হতে পারে যে তোমাদের সামনে হঠাৎ করে কোনো সত্যি তোমরা খুঁজে পেতে পারো, ঠিক আছে। যে তোমাদের এরকম হতে পারে যে তোমরা অনেক দিন ধরে একটা কিছু বিশ্বাস করে চলছিলে, বাট হঠাৎ করে কোনো একটা সত্যি তোমাদের সামনে চলে এসেছে এবং সেই সত্যিটা খুব ডার্ক, ঠিক আছে। মানে খুব একটা ভালো নয়, তোমাদেরকে মনে ব্যথা দিতে পারে, এরকম একটা কোনো সত্যি তোমরা সম্মুখীন হতে পারো, ঠিক আছে। আর কি বলছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে, আর কি বলতে বলছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে দেখব। আর কি বলছে এই জুলাই মাসে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। কোনো কিছু কেরিয়ার রিলেটেড কোনো জায়গায় কোনো উন্নতি আসতে পারে, নতুন করে কেরিয়ার শুরু করতে পারো, নতুন কোনো চাকরি পেতে পারো, ব্যবসা শুরু করতে পারো, নতুনভাবে কেরিয়ারের জায়গায় বেশ একটু সাকসেস দেখা যাচ্ছে বা নতুনভাবে নতুন কিছু শুরু করার পসিবিলিটিস কিন্তু দেখা যাচ্ছে কেরিয়ারের জায়গায়, ঠিক আছে। যদি কেউ মনে করো যে নতুন কোনো চাকরির জন্য দেখবে বা খুঁজবে, করতে পারো। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারো বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা, ঠিক আছে। আর কি তারা ফেস করতে পারে। ঘুরতে বেড়াতে যেতে পারতে পারো, নতুন কোনো জার্নিতে যেতে পারো, ঠিক আছে। সম্পর্কে ব্রেকআপ বা কিছুদিনের জন্য হঠাৎ করে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের পসিবিলিটিস কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং সময়টা কিন্তু একটু খারাপ যাবে, ঠিক আছে। তোমাদের এই জুলাই মাসটা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু একটু খারাপের দিকেই কিন্তু থাকবে, ঠিক আছে। খুব একটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর কি ফেস করতে পারে, ফেস করতে পারে এই জুলাই মাসে দেখব। কোনো জায়গায় তোমাদের মধ্যে কিছু জায়গায় কনফিডেন্স ল্যাক করতে পারে, ঠিক আছে। এখানে অনেক জায়গায় তোমরা জয় হতে পারো, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ইনসিকিউরিটি বলো বা কিছু কিছু জায়গায় চিট হওয়ার কিন্তু পসিবিলিটিস কিন্তু থাকতে পারে, ঠিক আছে। ম্যানিপুলেশন হতে পারো, ম্যানিপুলেট করতে পারো, ম্যানিপুলেটেড হতে পারো কারোর দ্বারা, ঠিক আছে। এরকম একটা পসিবিলিটিস কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেলফ কনফিডেন্স কিন্তু ল্যাক করতে পারে, ঠিক আছে। আর মেজরলি কি ফেস করতে পারে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা যারা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তারা কি মেজরলি কি ফেস করতে পারো দেখব। দেখি
কোনো বাইরে বেড়াতে যাওয়ার বা কেরিয়ারের জায়গায় বেশ ভালো থাকবে, ঠিক আছে। কেরিয়ারের জায়গায় স্টেবিলিটি আসবে, কেরিয়ারের জায়গায় ইনক্রিমেন্ট হতে পারে, নতুন কিছু শুরু করতে পারো, নতুন কোনো জব করতে পারো, ব্যবসা করতে পারো, কেউ বাইরে যাওয়ার সুযোগ পেতে পারো, ঠিক আছে। পাস্ট কারো অনেক মানুষের এখানে থাকবে যে কোনো মানুষের পাস্ট কিন্তু প্রেজেন্টে কিন্তু হঠাৎ করে উকি মারতে পারে, ঠিক আছে। মানে পাস্টের যে তোমার পার্টনার যে ছিল বা পাস্ট লাইফের কোনো কিছু কিন্তু হঠাৎ করে তোমাদের সামনে আসতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটা পরিমাণে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ওভার থিঙ্কিংয়ের মুখোমুখি কিন্তু হতে পারো, ঠিক আছে। এরকম টাইপের একটা পসিবিলিটিস, নিজের কাছের মানুষদের সাথে বেশ দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা, এবং যেটা বললাম যে সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে বা আরও বিভিন্ন কিছু ক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে ইমোশন জড়িয়ে থাকবে সেই জায়গায় কিন্তু তোমাদের কিন্তু একটু সময়টা খারাপই যাবে, ঠিক আছে। সো এটা আমি বলতে পারি যে যারা যারা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে না, ইমোশন মানে কেরিয়ার বাদ দিয়ে বাদবাকি সমস্ত দিকে কিন্তু একটুকুনি তোমাদের সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারো, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা সময়টা একটু খারাপই চলবে মোটার উপরে, ঠিক আছে, এই জুলাই মাসে। সো দেখবো যে ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি করতে বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি করতে বলছে, কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি করতে বলছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, কি করতে বলছে দেখবো, কি করতে বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি করতে বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি করতে বলছে দেখবো, দেখি কি করতে বলছে। পেশেন্স, ধৈর্য রাখতে বলছে, ঠিক আছে, ধৈর্য রাখতে বলছে। আর কি বলছে, আর কি বলছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে এই জুলাই মাসের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখি, আর কি গাইডেন্স দিচ্ছে দেখি। অ্যালননেস, একটু একা থাকতে বলছে, একটুখানি নিজের মতন করে নিজেকে সময় দিতে বলছে, ঠিক আছে। বা একা হয়ে গেলে পরেও মানে সেই জায়গাটাতে একটু ধৈর্য রাখতে বলছে, ঠিক আছে। এখানে যেটা বললাম যে তোমাদের চিট হওয়ার পসিবিলিটিস রয়েছে বা কেউ চিট করতে পারে, কোনো জায়গায় ফ্রডের সম্মুখীন হতে পারো। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো, আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে। ইন্টেন্সিটি, হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে, ঠিক আছে, তোমাদের মধ্যে হঠাৎ করে, বা মানে ফার্স্ট চিন্তা ভাবনাটাকে না একটুখানি কমাতে বলছে। মানে তোমাদের মধ্যে একটা যেটা দেখতে পাচ্ছি হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে মানে অতিরিক্ত ফাস্ট তোমরা কোনো ডিসিশন নিতে পারো, বা ফাস্ট মানে খুব তাড়াতাড়ি কোনো চিন্তা ভাবনা, মানে মনের মধ্যে একটা ঝড় চলবে, তো সেইখানে দাঁড়িয়ে পেশেন্স মেনটেন করতে বলছে। যদি একাকিত্ব যদি মনে হয়ে থাকে যে একা রয়েছো, সেখানে ডেফিনেটলি একটুখানি চেষ্টা করো বন্ধু বান্ধবদের সাথে কথা বলার, কিন্তু হঠাৎ করে সাডেনলি কোনো মানে ডিসিশন নেবে না, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর মেজরলি কি করতে বলছে, মেজরলি কি করতে বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে মেজরলি কি গাইড করছে, সব থেকে বড় গাইডেন্স কি রয়েছে তোমাদের জন্য এই জুলাই মাসের জন্য, ইউনিভার্স কি বলছে দেখি, চলো। গাইডেন্স, কেউ যদি তোমাকে গাইড করছে সেই গাইডেন্সটা নাও, ঠিক আছে। কেউ যদি তোমাকে বলছে এই রাস্তাটা না, এই রাস্তাটাতে যাও, সেই রাস্তায় যাও, ঠিক আছে। নিজে নিজে পাকামো করতে যেও না, ঠিক আছে। মানে কেউ যদি তোমাকে গাইড করছে যে এটা না ওটা করো, চাকরি না ব্যবসা করো, ব্যবসার দিকে যাও, ব্যবসা নয় চাকরি করো, চাকরি করো, ঠিক আছে। তো কেউ যদি তোমাকে গাইড করছো, অভিজ্ঞতা সম্পন্ন কোনো মানুষ হতে পারে, বা ইউনিভার্সের থ্রুতে তুমি যদি কোনো কিছু যদি পেতে যদি পারো, ঠিক আছে, যে কোনো মেসেজ যদি পাচ্ছ, বা ধরো অনেক সময় অ্যাঞ্জেল নাম্বারসও দেখতে পারো, ঠিক আছে। তো সেখান থেকেও তুমি গাইডেন্স কিন্তু পেতে পারবে। তো তোমাকে বলছে যে যদি কনফিউশন যদি থাকে, গাইডেন্স নাও, কেউ যদি তোমাকে গাইড করছে সেই গাইডেন্সটাকেও ফলো করো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, এবং জুলাই মাসের শেষে কিন্তু কেউ আমাকে জানাতে ভুলবে না যে আমি যেই গাইডেন্সগুলো দিলাম সেই গাইডেন্সগুলো তোমাদের জন্য রেজনেট করলো কিনা, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিওতে যারা যারা ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদেরকে গাইডেন্স দিয়ে দেবো, এবং আগের যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু এবং কর্কট রাশির কিন্তু জাতক জাতিকাদেরকে গাইডেন্স দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনার্জিটাকে ক্লেম করো এবং সবাইকে ভালো রাখো এবং নিজেরাও ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।